হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে সয়াবিনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। এইভাবে সয়াবিন রান্না করলে গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে লাগে দুর্দান্ত টেস্টি। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি 1 প্যাকেট সয়াবিন নিয়েছি, তবে সয়াবিনের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এই সয়াবিনগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর সসপ্যানের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম জল। জলের মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে লবণ, তারপরে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে লবণটাকে একটু জলের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর আমি একে একে সমস্ত সয়াবিনটাকে জলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে জাস্ট একবার একটু জলটাকে ফুটতে দেবো। জলটা একটু ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে জাস্ট 5 থেকে 6 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তাহলে দেখবে সয়াবিনটা খুব সুন্দরভাবে একদম নরম হয়ে যাবে। তো দেখো জলটা যখন একটু টকবক করে ফুটতে শুরু করেছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 4 থেকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তাহলে দেখবে সয়াবিনগুলো ফুলে একদম ডবল হয়ে যাবে আর খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। ততক্ষণে এখানে দেখো আমি নিয়েছি 100 গ্রাম ছোলার ডাল। ছোলার ডালের পরিমাণটাও কিন্তু তোমরা আরও বাড়িয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এই ছোলার ডালটাকে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। একদম হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব, কারণ এই ছোলার ডালের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে পাউডার লাগানো থাকে। তো অবশ্যই কিন্তু খুব সুন্দর করে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ছোলার ডালটাকে ধুয়ে নিতে হবে। তো 3-4 বার দেখো খুব ভালো করে জল পাল্টে পাল্টে ছোলার ডালটাকে আমি ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ছোলার ডালটাকে সেদ্ধ করার আগে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারো। এতে ছোলার ডালটা বেশ একটু নরম হয়ে যায়, সেদ্ধ করে নিতে সুবিধা হয়, খুবই অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। তো আমি আর ভিজিয়ে রাখলাম না, সঙ্গে সঙ্গে ছোলার ডালগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য দেখো একটা প্রেশার কুকার নিয়েছি। একটা ছোট্ট প্রেশার কুকারের মধ্যে সমস্ত ধুয়ে রাখা ছোলার ডালটাকে দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে দেবো পরিমাণ মতো জল। জলের মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে লবণ, তার সাথে দিতে হবে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তারপরে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নেব। তো লবণ আর হলুদটাকে খুব সুন্দর করে জলের সাথে মেশানো হয়ে গেলে এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিতে হবে। তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5টা সিটি বা হুইসেল পড়তে দিতে হবে। 4 থেকে 5টা সিটি বা হুইসেল পড়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। ওই মোটামুটি 4 থেকে 5 মিনিট রেখে দিলেই দেখবে প্রেশার কুকারের মধ্যে থেকে প্রেশারটা অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে বা বেরিয়ে যাবে। তারপরে ঢাকনাটাও কিন্তু অটোমেটিক্যালি খুলে যাবে। তো এখন আমি তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি ছোলার ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি কিন্তু একেবারে ঘেটে যায়নি, গোটা গোটা রয়েছে, অথচ খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। এইভাবে কিন্তু ছোলার ডালটাকে সেদ্ধ করতে হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এখন এই সেদ্ধ করা ছোলার ডালটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নেব। ছোলার ডালটাকে ঠিক এইভাবে সেদ্ধ করতে হবে। ছোলার ডাল যদি বেশি নরম হয়ে গিয়ে ঘেটে যায় সেই ছোলার ডালটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। এরকম বেশ একটু গোটা গোটা থাকবে, অথচ খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এরকম ছোলার ডাল দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। এদিকে দেখো সয়াবিনগুলোকে সেদ্ধ করে আমি গরম জলের মধ্যে 4 থেকে 5 মিনিট রেখে দিয়েছিলাম, যার কারণে সয়াবিনগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়ে ফুলে একদম ডবল হয়ে গেছে। তো এখন এই সয়াবিনগুলোকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে খুব ভালো করে জল চিপে চিপে তুলে নেব। তাহলে সয়াবিনের মধ্যে যে গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু একেবারেই বেরিয়ে যাবে। তো বেশ কিছুটা ঠান্ডা জল দিয়ে দেবো। তারপরে সয়াবিনগুলোকে খুব ভালো করে জল চিপে চিপে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে ছোলার ডাল দিয়ে সয়াবিন রান্না করে দেখাবো, এইভাবে তোমরা একবার ছোলার ডাল দিয়ে সয়াবিন রান্না করে খেয়ে দেখতে পারো। খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। সমস্ত সয়াবিনগুলোকে খুব সুন্দর করে জল চিপে চিপে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করে নেবো। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, খুব সুন্দর করে ঘোটানাটা করে তেলটাকে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে তেলের মধ্যে দিতে হবে একটা শুকনো লঙ্কা ফোড়ন, তার সাথে দিতে হবে একটু গোটা গরম মশলা ফোড়ন। এর মধ্যে আছে 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি। তার সাথে দেখো সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। তো ঝিরিমিরি পেঁয়াজ কুচিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। তারপরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি পেঁয়াজটাকে একদম সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে।
পেঁয়াজটাকে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। 4 থেকে 5 কোয়া রসুনকে একদম মিহি করে বেটে দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে রসুন বাটাটাকেও বেশ কিছু সময় ধরে একটু ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে রসুনটাকেও পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, পেঁয়াজ রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। 1/2 ইঞ্চি মতো আদা, তার সাথে 4-5টা কাঁচা লঙ্কাকে মিহি করে বেটে দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা বেটে দেবে। তার সাথে একটা মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে একদম ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিলাম। তো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে। তারপরে খুব ভালো করে ঘোটানাটা করে মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, টমেটোটা একটু নরম হয়ে যাবে, ততক্ষণ অবধি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। টমেটোটা দেখো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়ে মিশে গেছে, তার সাথে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে। সাথে মশলা থেকেও দেখো খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই সময় এর মধ্যে দিতে হবে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিতে হবে হলুদ গুঁড়ো। ডাল সেদ্ধ করার সময় লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সেই কথা মাথায় রেখে লবণ আর হলুদ গুঁড়োটা দিতে হবে। তার সাথে 1/2 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, সাথে দিতে হবে 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, তার সাথে দিতে হবে 1/2 চামচের মতো চানা মশলা। একটু চানা মশলা দিলে রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবে 1/2 চামচের মতো চানা মশলা দিতে। এবারে এই গুঁড়ো মশলাগুলোকে প্রথমে কষা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে গুঁড়ো মশলাগুলোকে কষা মশলার সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। তাহলে দেখবে রান্নার স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। এই পদ্ধতিতে তোমরা একবার ছোলার ডাল দিয়ে সয়াবিন রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে অসাধারণ টেস্টি হয়। তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে আরও বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব, কারণ মশলা যত ভালোভাবে কষানো হয় রান্নার টেস্টও কিন্তু ততটাই বেড়ে যায়। মশলাটা এদিকে কষা হতে থাক, ততক্ষণে আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের অন্য একটা ওভেনে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে জাস্ট 2 চামচের মতো দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে এইভাবে প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে এই সর্ষের তেলের মধ্যে একদমই সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, এতে সয়াবিনের কালারটা কিন্তু দুর্দান্ত হবে। তো একদমই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু তেলের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি। হলুদ গুঁড়োটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, তাহলে হলুদ গুঁড়োটা আবার পুড়ে যাবে। এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। তারপরে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে সয়াবিনগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে দেখবে সয়াবিনটা খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে কিন্তু সয়াবিন একটু ভেজে রান্না করলে সয়াবিনের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে সয়াবিনটাকে নেড়ে ছেড়ে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা দেখো বন্ধ করে দিলাম, আর এইদিকে মশলাটাকেও খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে অল্প অল্প করে জল দিয়ে বেশ কিছু সময় ধরে মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে, কারণ মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টও কিন্তু ততটাই বেড়ে যাবে। মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে এই সময় এর মধ্যে দিতে হবে 2 চামচ ভর্তি করে ফ্যাটানো টক দই। টক দইটাকে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। তো 2 চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। আর যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদের ব্যালেন্সের জন্য অবশ্যই কিন্তু চিনি দিতে হবে। 1/2 চামচ থেকে 1 চামচের মতো চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, এতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, রান্নাটা খেতেও কিন্তু দারুণ লাগবে। বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো টক দইটাকে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা হয় বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু একদম লো করে দিতে হবে। তো আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে টক দই আর চিনিটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। তো তারপরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে সয়াবিনগুলোকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে সয়াবিনগুলোকে মশলার সাথে মেশানো হয়ে গেলে একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 4 থেকে 5 মিনিট এইভাবে রেখে দেবো। এতে সয়াবিনের মশলাটা বেরিয়ে আসবে আর সয়াবিনগুলো মশলার সাথে খুব সুন্দরভাবে মজে যাবে, যার কারণে সয়াবিনগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 4-5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে খুব ভালো করে ঢাকনাটা তুলে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো সয়াবিনটাকে মশলার সাথে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডালটাকে দিয়ে খুব ভালো করে সয়াবিনের সাথে মিশিয়ে নেব। এইভাবে একবার ছোলার ডাল দিয়ে সয়াবিন রান্না করে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে, খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয়। আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো ছোলার ডালটাকে দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে যদি মনে হয় যে একটু জল লাগবে, তখন এর মধ্যে এই সময় কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করতে হবে, ঠান্ডা জল কিন্তু একদমই দেবে না।
তো এই সময় পরিমাণ মতো একটু গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে একটু চেক করে দেখতে হবে নুন, মিষ্টি, ঝাল সব ঠিকঠাক আছে কিনা। আর সয়াবিনের এই রান্নাটা যদি একটু হালকা মিষ্টি মিষ্টি হয়, গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 5 থেকে 6 মিনিট সময় ধরে সয়াবিনটাকে রান্না করে নিতে হবে। তো দেখো 5-6 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে সয়াবিনটাকে রান্না করে নিলাম। ছোলার ডাল দিয়ে সয়াবিনের দুর্দান্ত স্বাদের রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটু ফ্রেশ ধনেপাতা কুচি, তার সাথে দিতে হবে হাফ চামচ চানা মশলা, সবশেষে আরও হাফ চামচ চানা মশলা কিন্তু অবশ্যই দিতে হবে। তাহলে দেখবে সয়াবিনের এই রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো একটু ধনেপাতা কুচি, চানা মশলা দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবারে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। তাহলে দেখবে এই চানা মশলা, ধনেপাতার গন্ধটা খুব সুন্দরভাবে রান্নার সাথে মিশে যাবে, যার কারণে রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই সয়াবিনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।